আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানটায় পাবদা মাছ আর আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাবদা মাছ অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু খুব তাড়াতাড়ি খুব সিম্পলভাবে এই রেসিপি করেছি, সেটাই শেয়ার করছি। দেখো এখানে বড় বড় পাবদা মাছ নিয়েছি। প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। পাবদা মাছগুলো খুব বড় বড়ই ছিল, প্রায় 100 এক একটা পাবদা মাছ 100 গ্রামের উপরেও ছিল কোনোটা। দেখো এটা নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে। এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আর আমরা সবাই জানি যে পাবদা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কারণ এটা হচ্ছে কি একটু গরম তেলে দিলে চারিদিকে ঠিকরে ঠিকরে যায়, সেই জন্য একটু মাঝে মাঝে চাপা দিয়ে ভাজলে ভালো। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 9টা পাবদা মাছ রান্না করেছি। দেখো মাছগুলো খুব বড় বড়ই ছিল। আর প্যানে সবচেয়ে ভালো, প্যানে যদি পাবদা মাছ ভাজা যায় খুব ভালো ভাজছে, কিন্তু আমি কড়াতে যদি রান্নাটা করব সেই কারণে কড়াতে ভেজে দিচ্ছি। দেখো খুব বেশি ভাজবো না, মোটামুটি ভালোই ভেজে নেব। এবারে বাকি রান্নাটা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে তেলটা দিলাম, আবার দিয়ে এবারে আলুটা ভেজে নিচ্ছি। এবারে এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে আমি ডিরেক্টলি আলুটা তেলের মধ্যে দিয়েছি, নাহলে পেঁয়াজটা আগেই করে নিতাম, মশলাটা করে নিতাম। কিন্তু আর এখানে পেঁয়াজ বাটা দিলাম প্রায় 2 টেবিল চামচ। তোমরা পেঁয়াজ কুচোনো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বেশি সব বাটাই ব্যবহার করেছি। দেখো এখানটায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখো আমি ভেজেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানটায় পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে, মিনিট 2 ভাজার পরে আমি একটা টমেটো টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2টো বুলেট কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে যেতে দেখো এখানটায় আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো। এবার হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেব, পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। এই সময় বন্ধুরা মানে কড়া থেকে একটু ধোঁয়াই বেরোচ্ছিলো, ওই জন্য অল্প জল দিয়ে দেবো, যার জন্য ক্যামেরাটার ফ্ল্যাশটা একটু ধোঁয়াশা হয়ে গেছিলো, সেই জন্য হালকাভাবে দেখা যাচ্ছিলো। যাই হোক, তোমাদেরকে সাহায্য করার জন্য বলে দিচ্ছি। এবারে কিছুটা ধনে কুচনো পাতা আমি দিয়ে দিলাম। এবার দেখো ঠিক হয়ে গেছে। এবার মশলাটা তোমরা দেখতে পাচ্ছ কষানোটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো মাছ আছে, সেই জন্য জলের পরিমাণটা তোমরা দেখো আলুগুলো ডুবে আছে সেরকম অবস্থায় দিচ্ছি। আর যেহেতু আলুগুলো সিদ্ধ হবে, সেই জন্য আমি জলটাই এরকম দিয়েছি। আর তোমরা জানো আমার রেসিপিতে আলুটা বেশিই থাকে, কারণ আমার মেয়েরা, আমি যেহেতু ঘরোয়া রান্না করি সেই কারণে আমি এরকমই রান্নাগুলো করি, যাতে আলু থাকে। আর মেয়েরা আলু ছাড়া তো খেতেই চায় না। দেখো এখানে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি পরপর। তা বন্ধুরা, আমার এই আলু দিয়ে পাবদা মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো একটু কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ ফুটছে। আর যেহেতু বন্ধুরা বলেছি আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি সমস্ত কিছু, সেই জন্য আমাকে একাই করতে হয়। সেই জন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেলে প্লিজ কিছু মনে করো না। দেখো তোমাদেরকে দেখিয়েছি যে আমার রেসিপি কমপ্লিট। আজকে এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।